যাচ্ছি না, একটু আলোচনা হোক, তারপরে আগামী দিন তখন আবার শুরু করা যাবে যেখান থেকে হয়েছে, সেটা আচ্ছা বেশি ভালো হয় নাকি? ভাই সবাই বলছি, তুমি শান্তি পাঠ করে শেষ করবে। হ্যাঁ, তুমি শান্তি পাঠটা করো। আচ্ছা, ঠিক আছে। তো বললাম কি, শ্লোক পড়ান হবে নাকি একটু আলোচনা হবে? এই যে এনারা যা বলবেন। অডিও অডিও খোলো, অডিও খোলো, অডিও খোলো। আচ্ছা, হোক হোক, ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ। যেটা বলো, আপনি ঠিক মনে করেন, কোনো অসুবিধা নেই। যেটা আপনি ঠিক মনে করেন। হরি বল, হরি হরি বল। বল, হরে ঠিক কৃষ্ণ। আছে, হোক। ভক্তরা সবাই, যে আমাদের সৌরভ মামাও তো আছে, ঠিক আছে, হোক হ্যাঁ, তাহলে। ও ক্লাস ওম করেনি শ্রী কিন্তু, গীতা পাঠ যেই শুরু হয়েছে সেই ঢুকে গেল, দেখো। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। প্রণাম সকলকে। তাহলে আমরা প্রতিদিনের ন্যায় আজকে আমরা গীতা শ্রবণ করব। আজকে আমাদের ৩৬তম শ্লোক থেকে হবে, তাই তো? প্রথমে আমরা গুরু বন্দনা করে নেব। বন্দেহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণো রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতং সবধূতম পরিজন সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম। এবারে গীতার ধ্যান। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তারৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মোদি নিঃসৃতা। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাবসহ তার অর্থ চিত্তে ধারণ করা আমাদের সকলের প্রধান কর্তব্য, যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখারবিন্দ নিঃসৃত। অতএব অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? স্বয়ং ভগবানও এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই গীতা শাস্ত্রে মনুষ্য মাত্রেরই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হোক না কেন। অবশ্যই ভগবানের শ্রদ্ধাযুক্ত ও ভক্তি সম্পন্ন হওয়া চাই। ভগবান তার ভক্তদের মধ্যে এই গীতাকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, স্ত্রী বৈশ্য শূদ্র এমনকি পাপজনী ব্যক্তিও যদি গীতার শরণাগত হয় তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে। অতএব কল্যাণকামী মানুষের উচিত মোহ ত্যাগ করে অতিশয় শ্রদ্ধা ভক্তি সহকারে নিজ সন্তানদের অর্থ ও ভাবসহ গীতা অধ্যয়ন করানো এবং নিজেও এই গীতার পঠন পাঠন এবং মনন করে ভগবানের নির্দেশ অনুযায়ী সাধন ভজনে তৎপর হওয়া। কারণ এই অত্যন্ত দুর্লভ মনুষ্য দেহ লাভ করে জীবনের এক মুহূর্ত দুঃখমূলক ক্ষণভঙ্গুর ভোগে নষ্ট করা উচিত নয়। ওম পার্থায় প্রতিবোধিতম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামিতবর্ষিণী ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবোদ্বেষিণী। নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে পুল্লারবিন্দায়ত পত্র নেত্র येन त्वया भारत तैलपूर्ण प्रज्वालितो ज्ञानमय प्रदीप वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णो वन्दे जगद्गुरु।
मूकं करोति वाचालं पङ्गुल्लङ्घयते गिरि यत्कृपातमहं वन्दे कृष्णौ वन्दे जगद्गुरु शान्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनै योगिर्भिध्यानगम्यां वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतस्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदे साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाहो ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनौ यस्यन्तं न विदुः सुरासुरगणा देवै तस्मै नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेशो गोपीकान्तो राधाकान्तो नमोऽस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी त्वं प्रणमामि हरिप्रिये वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। अथ प्रथम अध्याय अर्जुन বিষাদ যোগ 36তম শ্লোকা। নিহত্য ধার্তরাষ্ট্রাণ্যকাপিতি স্যাজ্জনার্দন পাপমেবাশ্রয়েদস্মাन् হত্বৈতানততায়িনঃ। হে জনার্দন, ধৃতরাষ্ট্র পুত্রদের বধ করে আমাদের কি সুখ হবে? এই সকল আততায়ীদের বধ করলে তো আমাদের পাপই হবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন নিবেদন করছেন যে হে জনার্দন, এই যে ধৃতরাষ্ট্র পুত্র যারা কি করেছে না, শুধুমাত্র ক্ষমতা লাভের আশায়, এই রাজ্য সুখ ভোগের আশায় যারা নিজেদের জীবনকে তুচ্ছ করে এবং এই আত্মীয় স্বজন পরিবারবর্গ এত হানাহানি এত রক্তক্ষয় এই সমস্ত কিছু ভুলে গিয়ে যারা অন্যায় কাজে প্রবৃত্ত হয়েছে, সেরকম পাপীদেরকে বধ করলে এবং যারা আততায়ী তাদেরকে বধ করলে তো পাপই হয়। তস্মান্নার্হা বয়ং হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান সজনম হি কথম হত্বা সুখিনঃ স্যাম মাধব। অতএব হে মাধব, দুর্যোধনাদি এবং তাদের বন্ধু বান্ধবগণকে বধ করা আমাদের উচিত নয়। আমরা যখন বুঝতে পেরেছি, অর্জুন জানাচ্ছেন যে আমরা যখন বুঝতে পেরেছি যে এই যে যুদ্ধে এই যে হানাহানি এই যে এত রক্তক্ষয় হবে এবং তার ফলে কি হবে, আমাদের যে পূর্বপুরুষগণ তারা কি হবে, অনেকেই মারা যাবেন। ফলস্বরূপ কি হবে যে না, যে পিণ্ডদান ক্রিয়া ইত্যাদি জন্য যে বংশধর সেটা পর্যন্ত থাকবে না এবং ফলে কি আরো তার ফল হচ্ছে অনেক বেশি ভয়াবহ হবে। তাই বলছে যে তারা নাই বুঝতে পারছে না, কিন্তু আমরা জেনে শুনে কেন আমরা এই পাপে প্রবৃত্ত হব। তাই বলছে দুর্যোধনাজি ও তাদের বান্ধবগণকে বধ করা আমাদের উচিত কোনোভাবেই উচিত নয়, কেননা নিজ কুটুম্বদের হত্যা করে আমরা কিরূপে সুখী হব। এবং আরো প্রশ্ন রেখেছেন যে এই যে যারা আমাদের আত্মীয় পরিজন কুটুম্ব তাদেরকে বধ করে আমরা কি করে সুখী হতে পারি, কারণ তাদের সেই শোণিত তাদের রুধির তো আমাদের সেই কর্মের সঙ্গে লেগে থাকবে, এই ধরা তো তাদের রুধিরে সিক্ত হবে। অতএব এখানে আমি কোনো সুখের লক্ষণ দেখছি না। यद्यप्येते न पश्यन्ति लोभपहत चेतसः कुलक्षयो कृतं दोषं मित्रोदोहे च पातकं कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान् निवर्तितुं कुलक्षयो कृतं दोषं प्रपश्यद्भिः जनार्दन। যদিও
লোভে ভষ্টচিত্ত হয়ে এরা কুলনাশ হতে উৎপন্ন দোষ এবং মিত্রদের সঙ্গে বিরোধে কোনো পাপ দেখছেন না, কিন্তু হে জনার্দন, কুলনাশজনিত দোষ জেনেও আমরা কেন এই পাপ হতে বিরত হব না? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলো ধর্ম সনাতনঃ, ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম অধর্মোভিভবত্যুত। কুলক্ষয়ে সনাতন কুলধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হলে সমস্ত কুলে পাপ ছড়িয়ে পড়ে। এবং অর্জুন ভগবানের কাছে আরো নির্দিষ্ট করেই তিনি জানাচ্ছেন যে এই যে তারা না হয় অন্ধে মোহে অন্ধ হয়ে এইভাবে তারা যুদ্ধে প্রবৃত্ত হয়েছে, কিন্তু আমরা যখন জানতে পেরেছি, এবং আরো বলছে যদিও লোভে ভষ্টচিত্ত হয়ে এরা কুলনাশ হতে উৎপন্ন দোষ এবং মিত্রদের সঙ্গে বিরোধে কোনো পাপ দেখছেন না, কিন্তু আমরা তো যখন উপলব্ধি করতে পেরেছি যেটা পাপ, এটা অন্যায়, তখন কেন আমরা এর থেকে বিরত হব না? যে কাজকে আমরা পাপ বলে জানতে পারছি, তার থেকে তো প্রভু হে জনার্দন আমাদের তো অবশ্যই বিরত হওয়া উচিত। এবং সঙ্গে সঙ্গে তিনি আরো বলছেন এর ফলে কি হবে? কুলক্ষয় হবে, অর্থাৎ যারা কুলের প্রদীপ তারা হত্যা হয়ে গেলে কি হবে? কুলক্ষয় হবে। এবং কুলক্ষয় হলে কি হবে? সনাতন কুলধর্ম, এই যে আমাদের বংশ পরস্পরায়, এই যে ঋষির যে আমরা সন্তান, আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু কোনো সাধারণ বংশজাত সন্তান নয়, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ঋষির বংশধর। আপনারা জানেন যখন আপনাদের কোনো পুজো পার্বণ বা কোনো বিবাহের অনুষ্ঠান বা কোনো যজ্ঞের অনুষ্ঠান হয়, তখন যখন ঋষি ঠাকুর মশাই বলে যে আপনাদের গোত্র কি, তখন এক একজন বলে, কেউ বলেন কাশ্যপ গোত্র, কেউ বলেন মগৃষি গোত্র, কেউ বলেন আলম্বান গোত্র, কেউ বলেন অচ্যুত গোত্র। এই যে গোত্র, তাহলে কি এরা প্রত্যেকে একজন ঋষি, সেই সমস্ত ঋষিদের আমরা বংশধর, তাই আমরা গোত্র বলতে সেই ঋষিদের নাম আমরা উল্লেখ করি। তো এইভাবে আমরা কি বলছে যে এই যে যদি আমাদের এরকম করে যদি সমস্ত এই যদি কুলের যারা প্রদীপ, যারা যুদ্ধে রত হয়েছেন, তাদের যদি হত্যা হয়ে যায়, তাহলে কি হবে? কুলের ধর্ম নষ্ট হবে, এই সনাতন কুল ধর্ম নষ্ট হবে। এবং ফলস্বরূপ কি হবে? ধর্ম নষ্ট হলে সমস্ত কুলে পাপ ছড়িয়ে পড়বে, বর্ণসংকর ঘটনা আমরা হেতু হব। এই অবধিও অর্জুন ভগবানের কাছে নিবেদন করেছেন। তো এইটা এখান থেকে ভগবান শ্রীকৃষ্ণকে যে অর্জুন জানাচ্ছেন, সেখান থেকে আমাদেরও কিন্তু একটা শিক্ষণীয়। আজকের সময়ে একটা ভয়ঙ্কর রোগ সমাজে, কি রোগ না, আমরা ছোট থেকে ভাই বোন একই সঙ্গে একই পাতে খেয়ে আমরা মানুষ হচ্ছি, একজন আরেকজনকে ছাড়া চলে না, কিন্তু যাহা মাত্র আমাদের কি হচ্ছে, আমাদের পূর্ণ বয়ঃপ্রাপ্ত হয়ে যাচ্ছি আমরা, আমাদের জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষায় যখন আমরা পূর্ণ হচ্ছি, তখন আমাদের মধ্যে ইগোর লড়াই শুরু হচ্ছে। এবং সব থেকে শত্রু হচ্ছে ভাই, এবং বোনই হচ্ছে ভাই বোনের শত্রু। তখন ভাই ভাইয়ের মুখ দেখা নেই, ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে, ছোট্ট সম্পত্তি, যেই সম্পত্তি একদিন সবাই মিলে আমরা আগলে গেছি, সবাই আমাদের বলতাম, সেটা তখন আমার আমার করার জন্য কি হচ্ছে, আমাদের মধ্যে কিন্তু একটা ভীষণ লোভ। এবং কি করে বোনকে বা ভাইকে ফাঁকি দিয়ে আরেকজন সেটাকে আত্মসাৎ করতে পারে, তার জন্য কিন্তু আমরা প্রবৃত্ত হয়ে উঠি। এবং সব থেকে শত্রু হয়ে ওঠে ভাই বা বোন, তখন কারো মুখ দেখা দেখি থাকে না। আমার এই মুহূর্তে একটা মনে পড়ছে যে বেড়া, আমরা একটা গল্প পড়েছিলাম, সেই বেড়া গল্পে যে বাড়ির মধ্যে দিয়ে যে একটা বেড়া উঠে যায়, কারোর সঙ্গে দেখা দেখি নেই, তারপরে একটা বাড়ির একটা সন্তান মারা যায়, তখন দুই পক্ষের সেই বেড়াটা ঘুচে যায়। তো এই যে ব্যাপারটা আমাদের কিন্তু, আমরা কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছি, অর্জুন যে কথা ভগবানকে জানিয়েছেন, আমরা কিন্তু সেই জায়গায় এসে আজকে দাঁড়িয়েছি। আমরা কি করছি? আমাদের নিজেদের মধ্যেই এতটাই বিরোধে লিপ্ত হয়ে পড়েছি যে তার ফলে কি হবে? একদিন এই যে আমাদের যে পূর্বপুরুষরা, আমাদের হাতে কিন্তু শুধু তারা আমাদের জন্ম দেননি, তারা আমাদেরকে এই পৃথিবীতে এনেছিলেন এর জন্যই যে তাদের যেন আমরাও যেন এটা বহন করে নিয়ে যেতে পারি। এইভাবেই যেন সনাতন তাদের যে কৃষ্টি সৃষ্টি সংস্কার, এগুলো যেন আমরা বংশ পরস্পর বাহিত হতে পারে। কিন্তু যদি আমরা এইভাবে প্রবৃত্ত হই, তাহলে আমাদের সংস্কার নষ্ট হয়ে যাবে। এটাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রশ্ন করেছেন। তো আমাদের এই গীতার থেকে এই শিক্ষাটাই নেওয়া উচিত। এটা আমার এই ছোট্ট উপলব্ধি থেকে মনে হয় যে আমরা কিন্তু সেই জায়গায় এসে দাঁড়িয়েছি আজকে। তো আমাদের অবশ্যই ভাবার দিন এসেছে। এই জন্যই তো বলেছেন যে গীতাকে শুধু পারায়ণ করলে হবে না, আমাদের জীবনে ধারণ করতে হবে। জয় শ্রীকৃষ্ণ সকলকে। আগামীকাল আমরা পরবর্তী ৪১তম শ্লোক থেকে শ্রবণ করব, অথ গীতার অষ্টাদশ অক্ষর মহামন্ত্র। গঙ্গা গীতা চ সাবিত্রী
सीता सत्या प्रतिव्रता ब्रह्मावलीर्ब्रह्मविद्या त्रिसन्धा मुक्तिगेहिनी अर्धमात्रचिदानन्दा भवग्निर्भ्रान्तिनाशिनी वेदत्रयी परानन्दा तत्त्वार्थज्ञानमञ्जरी ओम गीता 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 ओम श्री कृष्णार्पणमस्तु। अंतिम प्रार्थना। योगेशं सच्चिदानन्दं वासुदेव व्रजप्रियं धर्मसंस्थापकवीरं कृष्णो वन्दे जगद्गुरुं श्रीकृष्णो वन्दे जगद्गुरुं श्रीकृष्णो वन्दे জগদ্গুরু। জয় শ্রীকৃষ্ণ সকলকে। আর অনেক পাঠের অসভাস হয়ে থাকতে পারে, একটু সময় আমি আজকে বেশি নিয়ে ফেলেছি। জয় শ্রীকৃষ্ণ সকলকে, ভুল ত্রুটি মার্জনীয়। না না, কোনো অসুবিধা নেই। আমরা আচ্ছা, দিদির কাছ থেকে প্রশ্ন করব। জয় শ্রীকৃষ্ণ। বলছি মানে আমরা ধরুন এটা ঠিক গীতার প্রশ্ন নয়, তবে আমরা ওই ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি যে এই মন্ত্রটা করুন এই হবে, ওই মন্ত্রটা করুন এই হবে, কিন্তু এইগুলো কি করা উচিত না জেনে, না শুনে, না বুঝে? ধরুন না, সেটা তো অবশ্যই মন্ত্রের একটা দায়িকা শক্তি আছে। হ্যাঁ, যেমন বিষ কেউ জেনেই খাক বা না জেনেই খাক, যেমন বিষের ক্রিয়া আছে, আবার অমৃতও তাই। ঠিক তাই। সেই জন্যই কোনো মন্ত্র আমরা যখন অবশ্যই কেউ বলছেন বলেই যে আমরা সেই মন্ত্রটা করবো, সেটা আমরা অবশ্যই করব না। কারণ এই মন্ত্র গুরু দান করেন। হ্যাঁ, এবং এই যে আমাদের শাস্ত্রে যেগুলো আমরা পারায়ণ করছি সামনে গীতা আর ইয়েতে, এগুলো কিন্তু আমরা পেয়েছি। কিভাবে পেয়েছি? যেমন আমরা যখন গোবিন্দ দেবগিরি মহারাজের সঙ্গে আমরা যখন লান্ড গীতায় ঢুকলাম, তখন তিনি আমাদেরকে নির্দেশ দিলেন, তাহলে কোনো বৈষ্ণব আমাদেরকে নির্দেশ করলেন। আর এই যে আমরা যে প্রার্থনাগুলো করছি, সেগুলো কিন্তু এইভাবে আমরা কোথাও থেকে পেয়েছি। যে গুরু বন্দনা করা হয়, সেটা আমি শ্রী গুরুদেবের কাছ থেকে পেয়েছি। অতএব আমরা কিন্তু কখনোই এরকম করবো না, একটা মন্ত্র কোথাও বললো, বিশেষ করে যেগুলো বীজ মন্ত্র, সেগুলো আমরা কখনো উচ্চারণ করব না। এরকমও নির্দেশ আছে যে গুরুদেব, এই যে আমাদেরকে গুরুদেব যে মন্ত্রগুলো দিয়েছেন আমাদের যেগুলো যজন করার জন্য, সেগুলো আমাদের মুখেও উচ্চারণ করতে নেই। কারণ আকাশে বাতাসেও আমাদের কিন্তু অনেক যারা ভেসে বেড়াচ্ছে, ভাসমান অবস্থায় কিন্তু অনেক আত্মা রয়েছে। অতএব কারো কাছে দেয়া মানে তার গুরু হয়ে যাওয়া, কারো কর্ণে এই মন্ত্র প্রবেশ করা মানে সে তার গুরু হয়ে গেল। তখন সে যদি এই যার কানে প্রবেশ করানো হলো, সে যদি তাকে না মানে, তাহলে তার যেমন অবক্ষয় মানে পতন হলো, যিনি দিলেন তারও দুজনের ইয়ে হলো। তাহলে বীজের কি করলো? অপব্যবহার করলো। বীজ হচ্ছে কি আমাদের ওই যখন আমরা কিছুদিন আগে, উনি আজকে এই ধরাধামে নেই, তিনি চলে গেছেন, দিদি ভাই জানেন, ওই আমাদের যে মৃণাল বাবু ছিলেন, যিনি ক্লাস করাতেন আমাদের ওই মঙ্গলবার নাকি বুধবার করে ধ্যানের যে ক্লাস করাতেন, মৃণাল বাবু ছিলেন, দিদি ভাই মনে পড়ছে? ধ্যানে ক্লাস করাতেন যে আমাদের সন্ধ্যাবেলার ক্লাসে, মৃণাল বাবু। তো উনি একদিন বলেছিলেন যে গুরু কি করেন, গুরু আমাদের কিন্তু একটা বীজ দেন, এবং আমরা কি করি, সেই বীজটাকেই লালন পালন করে আমাদের মধ্যে কিন্তু যজন করি, এবং সেটাই কিন্তু আমাদের ভক্তি পথে এগোনোর জন্য একটা কি করে, সেটাই সেই বৃক্ষই লালিত ভক্তিলতা বীজ, সেটা লালিত পালিত হয়ে একদিন মহিরে পরিণত হয়। এবং যার যে যতটা এটাকে কি করতে পারে, নানানভাবে লালন পালন, জল ইত্যাদি দিয়ে এটা বাড়াতে পারে, তার ভক্তি ততটা, এবং সে ততটা প্রাপ্তিও তার ততটা। তো ওই জন্যই আমাদের অবশ্যই মনে রাখতে হবে দিদি ভাই, যে আমরা কিন্তু যে কোনো মন্ত্র শুনলেই সেটা আমরা কিন্তু সেটা ইয়ে করবো না। এবং অবশ্যই যেগুলো বীজ মন্ত্র, ওই হ্রিং ট্রিং এই যে এই সমস্ত দিয়ে যেগুলো বীজ মন্ত্র যেগুলো রয়েছে, কোনো গ্রন্থে থেকে পেলেই যে সেটা আমি উচ্চারণ করবো, এটাও করা যাবে না। আমাদের সাবধান হতে হবে। এই জন্য বলে না যে হচ্ছে আপনার একটা কথা, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবনা, সেই কথাটাও যেমন আছে। আবার আর একটা জিনিসও রয়েছে যে মানে শুনে শুনে কিছু করা যাবে না আমাদের। ঠিক তাই, মানে আমারও এই প্রশ্নটা বারবারই দেখি শুনি, মানে কিন্তু আমার এটা মনে হয় যে যে বলছে সে মন্ত্রটার মানে কি কিছু এক্সপ্লেন করে না, শুধু বলে এইটা এই মন্ত্র, এটা এই করুন, তা আপনার এটা হবে। তো এটা তো ঠিক কথা নয়, সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। একদমই তাই, আপনি একদম ঠিক বুঝেছেন। এবং আরো একটা জিনিস আছে
যে হচ্ছে আমাদের অবশ্যই জেনে বুঝেই কোনো কিছু করা উচিত। জয় শ্রীকৃষ্ণ। আমারও সীমিত জ্ঞান দিদি ভাই, তবে এই যে আমরা আলোচনার মাধ্যমে জানতে পারছি এগুলো। না না, আপনি মানে আমাদের খুব চরম সৌভাগ্য যে আমরা এটা পাচ্ছি। হরি বল। জয় জয় শ্রীকৃষ্ণ। ঠিক আছে ভাই শান্তি পাঠ করে দাও। শান্তি পাঠ। হ্যাঁ, লাউ না, আসো আসো, চলে আসো, আসো, বসো 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 বসো। সুন্দর করে বলো। করো। জয় শ্রীকৃষ্ণ বলো সবাইকে। जय श्री कृष्ण। হুম। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् वा भवेत्। ओम शांति शांति शांति। জয় শ্রীকৃষ্ণ। जय कृष्ण। জয় শ্রীকৃষ্ণ। না, খুব সুন্দর, অনেক পানি গেল। খুব সুন্দর। এত সুন্দর শান্তি পাঠ করলে যে আজকে সত্যি শান্তিতে ঘুমাবো। একদম শান্তিতে। ঠিক আছে, চলো ছুটি প্রণাম। জয় শ্রীকৃষ্ণ। ভালো আছিস তো পুচকু? টাটা টাটা। একটা ছড়া শোনাবি? সকাল অব্দি পেট ব্যথা, তারপরে এখন ভালো আছি বলো। তাই পেট ব্যথা